বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি, তবে সাম্প্রতিক অবনতিতে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে। বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষও তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এই অবস্থায় নজর এখন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। অনেকেই চাইছেন তিনি দ্রুত দেশে ফিরুন, কিন্তু তারেক নিজের অবস্থান ব্যাখ্যা করে জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নেই। রাজনৈতিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এখনই তা সম্ভব নয়। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। 29 নভেম্বর শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, খালেদা জিয়ার চিকিৎসায় দেশ বিদেশের ডাক্তাররা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন এবং কয়েকটি মিত্র রাষ্ট্র উন্নত চিকিৎসা সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রধান উপদেষ্টাও চিকিৎসা নিশ্চিত করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক রহমান জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মায়ের হাত ধরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা তারও প্রবল, কিন্তু বর্তমান বাস্তবতায় সিদ্ধান্ত গ্রহণ সহজ নয়। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তিনি স্বদেশে ফিরতে পারবেন। খালেদা জিয়ার বর্তমান অবস্থার দিকে দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের চোখ এখন গভীরভাবে নিবদ্ধ। দলের শীর্ষ নেত্রী সংকটাপন্ন অবস্থায় এবং সিদ্ধান্তহীনতায় তারেকের প্রত্যাবর্তন, এই দুই মিলেই বাংলাদেশে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।